ভগবান কি বলেছেন, মা আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। আমা দরকার নেই আমার অত ঝামেলায় যাওয়া, আজকে থেকে আমি নিতাই গৌরের চরণ সেবা করব না, আজকে থেকে আমি তোমার মতো ভক্তিমতী নারীর চরণ সেবা করব। কিন্তু মা সমাজ কি গো, সমাজ মেনে নেবে? সমাজে বলবে না বিচারিণী কলঙ্কিনী অসতী? ঘটনাটা রটে গেল ওই পানরিয়া গ্রামে। সবাই চন্দ্রশশী দেবীকে নিয়ে আর তার গুরুদেব বাবাজিকে নিয়ে বলে, আরে থামো থামো, তোমরা কেউ জানো না, ওরা ওই মন্দিরে থাকে বটে কিন্তু পূজা অর্চনা করে না, ওই বাবাজির সঙ্গে ওই মায়ের কোনো না কোনো ঘটনা আছে। বাবা দেখবেন একটা ভালো কথা রটতে টাইম লাগে, অনেক টাইম লাগে, কিন্তু একটা খারাপ কথা ও 24 ঘন্টা যাবে না বাবা, গোটা জগৎ হয়ে যাবে। আবার এখন ইন্টারনেট, গোটা জগৎ, গোটা দুনিয়া হবে। হ্যাঁ, এটাই সমাজ, কেউ জানবে না বাবা। কিন্তু আজকের বাবাজির ঘটনাটা দেখেন, সে জানে এতদিন নিতাই সেবা করে, গৌর সেবা করে আমার লাভ কিছু হলো না, তাহলে যেখানে চরণ ধরলে আমার লাভ হবে আমি সেই চরণটা আজকে ধরবো। আজকে চন্দ্রশশী মা সবাই সমাজে দ্বিচারিণী কলঙ্কিনী করে দিল। এইবার মা বলছে, নিতাই আর আমি এখানে থাকবো না, তোরা থাক, তোরা দুই ভাই থাক, বাবাজি রইল, সেবা পূজা পাবি, আমি এখান থেকে চলে যাব। এই গোটা গ্রাম আমাকে কলঙ্কিনী দ্বিচারিণী অসতী বলে, আমি এখানে থাকবো না। সকালবেলা বলে সবে আমার চন্দ্রশশী মা একটা পা তুলেছে মন্দিরে, নিতাই গৌর বেদি থেকে একেবারে হনহন করে নেমে এসেছে। ও মা, যে গ্রামে তোমায় দ্বিচারিণী বলে, তোমায় কলঙ্কিনী বলে, তোমারই অসতী বলে, চলো তোমার সঙ্গে আমরা দুই ভাই চলে যাব। তোরা যাবি? আমার সঙ্গে যাবি? হ্যাঁ মা যাবো। বলো কোথায় যাবে? আমার অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবে? ঠিক আছে চলো। এক কোলে নিতাইকে নিল, এক কোলে গৌরীকে নিল। মা যখন যাচ্ছে, মায়ের বয়স হয়ে গেল 106 বছর। কি গো, কত বয়স মায়ের? 106 বছরের মা নিতাই গৌরকে কোলে নিয়ে বেরিয়েছে। গ্রামে সবাই খারাপ নয় বাবা, গ্রামে কোনো কোনো মানুষ ভালো, কিন্তু খারাপের সঙ্গে পড়ে বাবা খারাপ হয়ে যায়। এইবার কেউ কেউ মায়েরা ছুটে গেছে, মা নিতাই গৌরকে নিয়ে চলে যেও না, আমাদের মন্দির যে শূন্য হয়ে যাবে। বলে, দেখো মেয়েরা, আমি তো ওদের দুজনকে আনছি না, ওরা থাকবে না এই গ্রামে। এত কান্নাকাটি বাঁধিয়ে দিল না, শেষে নিতাই গৌর বলল দৈব বাণী করে, তোমরা কেঁদো না, কথা দিলাম, এক রূপে আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি, আর এক রূপে আমি এই পানরিয়া গ্রামে এই মন্দিরে থাকবো। কিন্তু আসল গৌর নিতাই চলে গেল মায়ের সঙ্গে, শুধুমাত্র ওই ছবিখানা পরে রইল এখানে। তাহলে আজকে নিতাই গৌরকে নিয়ে পানরিয়া গ্রামের লোকেরা রইল, মা বৃন্দাবনে চলে গেল 106 বছর বয়স। আর ওই বয়সে বাবা আর ভালো করে সেবা পূজা দিতে পারে না, হাত পা কাঁপে, মানে শরীরের বল ক্ষমতা চলে গেছে, কি করে ওদেরকে সেবা পূজা করবে। একটা বাবাজি নিযুক্ত করা হলো, যার নাম হচ্ছে রামদাস বাবাজি। রামদাস, শোন বাবা, আমার নিতাই গৌরকে কোনোদিন কাঠ ভাববি না, নিতাই গৌরকে একাদশী ছাড়া দুবার অন্ন ভোগ লাগাবি। আর একটা কথা, আমার নিতাই গৌরকে সব সময় উষ্ণ জলে স্নান করাবি। আমার উষ্ণ জল মানে বোঝো, সামান্য গরম, মানে ঠান্ডা গরম পাই, ওই জলে স্নান করাতে হবে সব সময়। ঠিক আছে মা, 3টে নিয়ম তো আমি মেনে নেব। তা শুনে নিয়েছে বাবা, বেশ কিছুদিন সেবা পূজা করেছিল। আর একদিন বাড়িতে গেছে রামদাস বাবাজি, আসতে দেরি হয়ে গেছে, তা মা তো রেগে গেছে। রামদাস, কটা বাজে? 10:25। কটা? রাত 10:25। ও হ্যাঁ রে, মধ্যাহ্ন কটায় হয়? 12টায়। বেলা 12টা। তাহলে ভালোটা করে চিন্তা করে দেখো, বেলা 12টায় ভোগ লাগানোর কথা, রাত 10:30 বাজতে যাচ্ছে।
বেরিয়ে যা, তোর আর মন্দিরের কাজ করতে হবে না, বেরিয়ে যা। ও মা, একদিন বাড়িতে গিয়ে দেরি হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, আর জীবনে এইরকম ভুল আমি করবো না। যা তাড়াতাড়ি খেতে দে ওদের, আগে খেতে দে। ও মা, এই যে মা বকাবকি করেছে না রামদাসকে, আর মন্দিরে গিয়ে দুপুরবেলা স্নান করায়নি বলে পৌষ মাসের সময় রাত 10:30টায় স্নান করাবে, আবার এক বালতি কনকনে পানা পুকুরের জল। মানে মা বকাবকি করেছে, সেই রাগটা নিতাই গৌরের উপরে দেখাচ্ছে। দেখবেন মা, অনেক অনেক নারীদের চরিত্র আছে, একজনের উপরে ঝাল আর একজনের উপরে লাগিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, অমাইরা আছে না অনেকজন, মানে একজনের রাগ আর একজনের উপরে চাপিয়ে দেয়। তা আজকে লক্ষ্য করে দেখেন, রামদাস বাবাজি নিতাই গৌরের কাছে এসে বলছে, তোদের দুজনের জন্য মা বকেছে, তোদের জন্য গরম জল করবো না, দেখি তোরা কি করিস। ওই এক বালতি একেবারে কনকনে ঠান্ডা পৌষ মাসের সময় রাত 10:30 বাজে, ওই দুইজনকে বেদি থেকে নিয়ে ঠান্ডা জলে প্রতিদিন অঙ্গটা মোছায়, আজকের মোছাইনি, ওই অবস্থাতে বেদিতে দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই না দাঁড় করিয়ে দিয়েছে বাবা, একদিন হয়ে গেল, পরের দিনে মনে মনে ভাবছে, আচ্ছা ওদের তো কালকের একেবারে কনকনে ঠান্ডা জলে স্নান করালাম, মা তো জানলো না, তার মানে এরা কাঠ। সেই কাঠ ভেবেছে, এটা নিষিদ্ধ ছিল, সেই কাঠ ভাবলো এরা তো কাঠ, কথা বলতে পারে না, কেন বাড়তি করে আমি গরম জল করব। দ্বিতীয় দিনে আবার ঠান্ডা জলে স্নান করিয়েছে। দুদিন হয়ে গেল, কিছু বললো না। রামদাস বাবাজি মনে মনে ভাবছে, যাই হোক বাবা, আজকে থেকে আমার একটা কাজ কমে গেল, গরম জল করতে হবে না। 3 দিনের মাথায় রামদাস আসছে মন্দিরে। এ দাদা ওঠ, দাদা অমাইরা, এবার রামদাস বাবাজি মন্দিরে এসে মন্দিরে স্নান টান করাবে। এবার পুষ্প চয়ন করছে, দুর্বা চয়ন করছে, তুলসী চয়ন করছে, আর নিতাই বউ দুইজন বেদি থেকে দেখতে পাচ্ছে বাবাজি আসছে। এ দাদা, আমার দলে হবি? হ্যাঁ, সত্যি বলছিস তো? ও দু দলে আমার সঙ্গে আছিস তো? আমার তোমরা শুনে নাও, সব সময় আমার সঙ্গে আছে। তাহলে সত্যি বলছিস এটা? তাহলে ঠিক আছে, একটা কথা বলি শোন, আজকে না যদি বাবাজি আমাদের দুইজনকে ঠান্ডা জলে স্নান করায়, আমার দলে থেকে কি করবি জানিস? মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ঠান্ডা জলে স্নান করালে, মায়ের কাছে বলে দেব, আমাদের ঠান্ডা জলে স্নান করালে, মায়ের কাছে বলে দেব। আমার মুখের কথা শেষ না হতে হতে বাবাজি মন্দিরে এসেছে, দুই ভাইকে হাত ধরে একেবারে বালতির মধ্যে, যেমন দুদিন করেছে এরা তো কাঠ, আর ওই বালতির জলে স্নান করিয়ে যেই না বেদিতে দাঁড় করিয়ে দিল, আর দুই ভাই সঙ্গে সঙ্গে এত হাঁচি আর কাশি হচ্ছে না, আর পাশের ঘরে মা ঘুমাতে পারছে না, এত হাঁচি হচ্ছে আর এত কাশছে নিতাই বউ। মা তখন তো অনেক বয়স হয়ে গেছে, ঠান্ডার সময় টাটি ঠুকতে ঠুকতে আসছে। রামদাস, এই রামদাস, এদিকে আয়, আমার দুটো ছেলেকে কবার ঠান্ডা জলে স্নান করিয়েছিস? মা যে কি বলে না, মা কালীর দিব্যি বলছি, একদিনও করাইনি। হ্যাঁ রে, একদিনও যদি না করালি, আমার ছেলে দুটো ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগে, সেই কাঠ ভাবো, যেই বলেছে কাঠের নাকি ঠান্ডা লাগে, ও তার মানে তুইও ভেবেছিস ওরা কাঠ? আমি বারবার নিষেধ করেছিলাম ওরা কাঠ নয়, ওরা আমার সন্তান, আর তুই কিনা বলছিস ওরা কাঠ? এইবার ভগবান জব্দে পড়ে গেছে। রামদাস বলছে, আচ্ছা মা, ওরা কাঠ নয়, আমি বিশ্বাস করলাম, তাহলে ওদের যে ঠান্ডা লেগেছে তার প্রমাণ কই, আমার দেখাও। কি বাবা, সব নয়নে ভগবান দেখা হয়? যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তো হচ্ছে তালবেশ সব, মানে মরে আছে, দুটো চোখ মরা,
এ মরা চোখে কোনোদিন তুমি দেখতে পাবে না। এই মরা চোখ বন্ধ করে তোমার কপালের একটা চোখ আছে, সেইটাকে খুলতে হবে। ওই জ্ঞান চোখ যদি খোলো তারপরেই তুমি দেখতে পাবে। কারণ এই মরা দুটো চোখে কিছু দেখা যায় না বাবা, ভালো জিনিস কিছু দেখতে পাবে না। হ্যাঁ, মন্দ জিনিস দেখতে পাবে, ভালো দেখতে পাবে না। ভালো দেখতে গেলে তোমার এই কপালের চোখটাকে খুলতে হবে। জমিদার মা এ বলে মা আমার সঙ্গে আমার বাড়ি চলো, ও বলে আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো। জমিদার মা এসেছে, সবাই বাড়িতে নিয়ে যেতে চাইছে। চন্দ্রশশী দেবীর একটাই সংকল্প, না, যে বাড়িতে আমার নিতাই গৌর থাকে না আমি তো আর ওই বাড়িতে যাব। যে বাড়িতে আমার নিতাই গৌর নেই, বাগান বাড়িতে চলে এলো, আমি তো আর বাড়িতে যাব না। না, এ বলছে সে কি মা, তোমার অত বড় রাজবাড়ি, তুই যতদিন থাকবি ওই বাড়িতে থাকিস, আর তোর চলে যাবার পর ওই রাজপ্রাসাদ নিতাই গৌরের সেবায় দান করে দিস। আর আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই বীরভূম পানুরিয়া গ্রামে যত জায়গা জমি সম্পত্তি আছে আর তোমাদের খাজনা দিতে হবে না গো। যত জায়গা জমি আছে আজকে থেকে আমি আমার নিতাই গৌরের সেবায় সব দিয়ে দিই। যত স্থাবর অস্থাবর যত জায়গা জমি আছে সব নিতাই গৌরের সেবায় দিয়ে দিলাম। ও মা, তুমি কোনোদিন বাড়িতে যাবে না? না বাবা, জীবনে যে কটা দিন আমি বাঁচবো আমি এই বাগান বাড়িতে এখানেই থাকবো। আচ্ছা বাবা, তোমরা যদি আমায় ভালোবাসো একটা কাজ করতে পারো, এই জঙ্গলে তাল পাতা কেটে আমার একটা কুড়ে ঘর বানিয়ে দিতে পারবে? কারণ যে রাজঅট্টালিকা থেকে আমার ভগবান থাকে না, সেই রাজঅট্টালিকাতে তো আমি আর থাকবো না। তোমরা যদি ভালোবাসো আমার এই বাগান বাড়িতে একটা কুড়ে ঘর বানিয়ে দেবে গো। ওমা, ঠিক আছে, আমরা সবাই এক্ষুনি ব্যবস্থা করছি। ভালো করে ভেবে দেখো মা কোথাকার আর মা কোথায় যাচ্ছে। যে মা কীর্তন খায় না, কীর্তন মাখে না, দেখে, কিছুই বুঝতো না, একদিন কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে মায়ের চেতনা দেখো। আর আপনারা আমরা কি করি বাবা, রোজ কীর্তন শুনি, রোজ কীর্তন গাই, এতটুকু বাবা বিষয় থেকে মুক্ত হতে পারছি। সবাই বিষয় বই ভাবে ডুবে আছি, আমার আমার করে ডুবে আছি। কেউ আমরা গৌর গোবিন্দ চরণে দেহ মন প্রাণ সঁপে দিতে পারি না। চন্দ্রশশী দেবীর জন্য একটা তালপাতার কুড়ে ঘর বানিয়ে দিল বাবা। এ মাদুর ও বালিশ এনেছে, মাতমাক তো ঘুমাতে হবে না বাবা। আর ওই মাথার বালিশ, ওটা তো রাত সুখ, ওইভাবে তো আমি আর ঘুমাবো না। চন্দ্রশশী দেবী মাদুরও নিল না। আর যারা বীরভূম যাবেন ওদিকে একটু বালির মাটি, বালি মাটি, কাঁকড়ে মাটি, ওই বালিতেই ঘুমায়, আর একটা পাথর মাথাতে দেয়। একদিন দৈববাণী হলো, কে যেন চন্দ্রশশীর কানে বলছে, কি রে বালিশ নেই বলে পাথরের বালিশ মাথায় দিয়ে ঘুমোচ্ছিস? এখনো হৃদয় থেকে রাজ সুখ যাচ্ছে না? ওরে, রাজ সুখে তো কৃষ্ণ ভজন হয় না, গৌর ভজন হয় না। যেই না বলে দিল বাবা, পাথরটা ফেলে দিল দূর করে। সকাল হয়েছে, সবাই বলা বলি করছো, মামা আমাদের নিতাই গৌরকে দেখবে না তুমি? হ্যাঁ বাবা যাব। আমাকে নিয়ে যাবে তোমরা? যাবো মা, চলো। আর বেশিরভাগ মন্দিরে দেখবেন সামনেই বিগ্রহ থাকে। সবাই মিলে চন্দ্রশশী দেবীকে নিয়ে গেছে। আর সবাই মিলে নিয়ে গিয়ে বাবা ঠিক সন্ধ্যার সময়
সেবা পূজা আরতির সময় হয়ে গেছে। এইবার চন্দ্রশশী মা যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, সবাই তো আনন্দে মেতে আছে। কিবা ভালে গোটা চাঁদের আরতি কোষ, জয় জয় গোড়া চাঁদের আরতি কোষ, জয় জয় গোড়া চাঁদের আরতি কোষ, জাহ্নবী তটবনে জগমনোলোহা, বাস ছত্রধার বসে আছেন গোড়া চাঁদ রত্ন সিংহাসনে, আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে, করি আদি করি চামর ঘুরা, সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষয়াদি গায়। যেই না আরতি করছে বাবা, আর ওই আরতি যেই না ভক্তরা সবাই তো বাবা হরিধ্বনি দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আমার ওই নিতাই গৌর কি করছে জানো? চন্দ্রশশী মাকে তো দেখেছে, আর দেখে মাত্রই নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, আমার নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, ওগো দাদা নিতাই গলা জড়ায়, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচছে, মা সাক্ষাতে দেখছে। আমাইরা কিসের নিতাই গৌর বলেছিলাম? কাঠের। বাহ, মা মনে মনে ভাবছে কাঠের নিতাই গৌর নাচছে। মা মনে মনে ভাবছে আমি চোখে বোধহয় আবচা আবচা দেখছি, সব সময় কাঁদে তো। মা বোধহয় বলছে চোখে আমি ভুল দেখছি। আর একবার দেখি তো, যেই না চোখটা ভালো করে মুছে আমার নিতাইয়ের দিকে তাকিয়েছে, কি করছে জানো? নিতাই গৌর হাসিতেছে, নিতাই গৌর হাসিতেছে, আমার নিতাই গৌর হাসিতেছে, নিতাই গৌর হাসিতেছে, ওগো দাদা নিতাই গলা জড়ায়ে, নিতাই গৌর হাসিতেছে। আচ্ছা মাইরা, যদি এই কীর্তন শুনতে শুনতে আমার নিতাই গৌরকে কেউ হাসতে দেখে না নাচতে দেখে, কাউকে যদি গল্প করে বিশ্বাস করবে? করবে? কখনো করবে না। তুমি কারোর কাছে বলে দেখো, জানো আমি নিতাই গৌর, ওই যে মৌমিতা যখন গাইছিল না পিছনে নিতাই গৌর, আমি নিজের চোখে দেখলাম হাসছে নাচছে। সমাজ কি বলে তোমায় দেখবে? ওই যে পাগল, ওই জন্য বলছে আপন ভজন কথা না কহিবি। সবাই জানে, আমার বলতে লাগবে না। ওই জন্য তুমি ভজনের মানুষ না পেলে জীবনে তোমার গোপনের কথা বলো না, জীবনে ভজনের কথা বলবে না, বলে দিয়ে যাচ্ছি মা। কারোর কাছে যদি তুমি বলো তোমার ভজনের কথা, তুমি সমাজে হাসির পাত্র হবে, কেউ তোমায় ভালোবাসবে না, সবাই হাসবে তোমাকে দেখে। তা মা চন্দ্রশশী দেবী তো বুদ্ধিমতী, তো কাউকে কিছু বলল না। ওই নিতাই গৌরের হাসি আর নাচ দেখে মাহাই আমার মন্দিরের দরজায় অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই না মা পড়ে গেল, সবাই বলছে আরে ধর 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 ধর। সবাই মিলে মায়ের কাছে গিয়ে জল ছিটিয়ে দিল। ও মা, কি হয়েছে তোমার? এমন করে হঠাৎ পড়ে গেলে কেন? তোমার শরীর খারাপ লাগছে? মা কোনো কিছু বলল না, বললো বাবা তোমরা আমাকে একটু ঘরে দিয়ে এসো, আর কিছু বলল না। বলছে মা প্রসাদ নেবে না? হ্যাঁ নেব। প্রসাদটা নিয়েছে, পদ্ম কুঠিরে গেলেন। পদ্ম কুঠিরে গিয়ে কাঁদি আর বলে নিতাই রে, ওরে আমার নয়নের মনি গৌ, এতদিনে তোরে ডাকলাম বটি, আমার রাজ প্রাসাদে ছেড়ে আমি তোরা বাগান বাড়িতে তোর সঙ্গে রইলাম, কিন্তু আমাকে দেখে তুই কাঠ হয়ে নাচলি,
কাঠ হয়ে হাসলি, কিন্তু একবারের জন্য আমায় মামা বলে ডাকলি না। ওরে তোরে অভাগিনী মা, দেখে বসে কাঁদে, একেবারে মামা বলে ডাকলি না মা। তাহলে তুই যখন আমার সামনে কাঠ হয়েই রইলি, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, থাক বাবা তুই, আজকের পর থেকে তোর কাছে আমি জীবনে যাব না। তবে তোর কাছে আমার নিবেদন, এ পৃথিবীতে আমার কেহ নাই। এরাই হচ্ছে গৌর ভক্ত বাবা। যারা গৌর ভক্ত হবে, যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তারপরে যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি সেই দাসের অনুদাস। তাহলে কৃষ্ণ ভক্ত যারা গৌর ভক্ত তারা একাকী হয় বাবা। দেখেন যে জমিদার মা রাজ অট্টালিকা ত্যাগ করে দিয়ে আজকে তার জনম দুঃখীর কেউ নেই। এরাই কৃষ্ণ ভক্ত, এরাই গৌর ভক্ত। আজকে চন্দ্র শশী মা বলছে, গৌর রে একদিন আমার সবাই ছিল বটে, কিন্তু আজি আমার কাছে কেউ নেই মা। তবে কথা দিকে না, আজকের পর থেকে তোদের দুই ভাইয়ের কাছে আমি জীবনে যাব না। এতদিন থেকে যখন কাঠ হলি, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, সত্যি যদি আমার ভালোবাসা সত্যি হয়, যেদিন আমার নিদানের সময় হয়, যেদিন আমায় চারজনা বাঁশের দোলায় নিয়ে যাবে, ওরে গৌর রে তোরা দুই ভাই আমার কাছে এসে শেষের দিনের সময় আমার এই উদ্দেশ্যে পিণ্ডদান একবার করে দিবি। আমি অন্য কিছু তাই বলবো হরিব নানা চাহি না রে, এসে পিণ্ডদান করে দিবি। শেষে আমার মুখে আগুনটা একটু দিয়ে যাস, আর আমি তোর কাছে যাব না। মা প্রতিজ্ঞা করে, দৃঢ় সংকল্প করে কাঁদতে কাঁদতে মা আমার ঘুমিয়ে পড়লো। আর যেই না ঘুমিয়ে পড়লো, মন্দিরে আর বেটা থাকতে পারছে না। এ দাদা, আমি বলিনি, নিতাই গৌর দুই ভাই বলছে, দাদা রে ওঠ না, কতক্ষণ আর বসে থাকবি বল, চল না, চলো চলে দাদা দেখে আসি। চলে চল দাদা দেখে আসি, যেথায় কাঁদে আমার মা দুঃখিনী। চলে চল দাদা দেখে আসি। এ দাদা চল না, দুই ভাই একটা জায়গা যাই। কোথায় যাবি এই রাত্রিবেলা বাবা? এত রাত্রিবেলা যাবি কোথায়? ও দাদা, ওই জঙ্গলে আমার এক মা কাঁদছে। জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ। দাদা চল না। ঠিক আছে চল, যখন বলছিস তা দুই ভাই যাই। এইবার কাঠ রূপে পরিত্যাগ করে দুজনে পুত্র রূপ ধারণ করে সেই মায়ের পর্ণ কুঠিরে গেলেন। আর দেখবেন মা কেউ যদি কাঁদে, চোখের দিকে তাকালেই বোঝা যায়। হয়তো এখন কাঁদছে না, কিন্তু চোখের দিকে তাকাবেন বোঝা যায় যে কেঁদেছিল। তা মা কাঁদছে না, মা তো দিব্যি ঘুমাচ্ছে। গৌর ধরেছে মায়ের মাথাখানা, নিজের পিতবাস দিয়ে শুকনো চোখের জল মোছাচ্ছে। আরে গৌরের চোখের জল টোপে টোপে মায়ের চোখে পড়ছে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। আরে যে নিতাইয়ের চরণ ভজন করলে তবে গৌর পাওয়া যায়, সেই নিতাই ধরেছে মায়ের দুটো চরণ কোলের পরে। কি গো, কত ভাগ্যবতী মা! নিতাই ধরেছে চন্দ্র শশী দেবীর চরণ, যে চরণ আমরা ভজন না করলে বাবা গৌর কৃপা পাওয়া যায় না। ওগো নিতাই পদ কমল
চন্দ্র সুশীতল নিতাই পদ পাবন কোটি চন্দ্র সুশীতল ওগো যে ছায়া এই জগত জোড়া যে ছায়া জগত জুড়া আমাইরা এইগুলো মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলী, তাই না? যারা জানেন আপনারা বোঝেন, যারা একটু শাস্ত্র জ্ঞানী। এই কীর্তন আসরে বাবা এই মহাজনী পদাবলী যদি না গাওয়া হয়, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। এটা কীর্তনের আসর। আর এই পদাবলীর মানেগুলো দেখেন, হেন নিতাই বিনের ভাবা দয়ালি নিতা নিতা দয়ালি নিতা দয়ালি নিতাই 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 হননিতাই মিরে রাধা কৃষ্ণ পাইতে নাই তোমরা নিরমণি হননিতায়ের পা একেবারে দৃঢ় করি ধর নিতাইর পাই বলি ভজ ভজ একবার নিতাই ভজ। আনিতাই ভজলি আমার গৌর পাবে একেবারে ভজ ভজ দয়াল নিতাই ভজ বলি গগুর ভজিলে ব্রজে যাবে, ভজলে গৌর পাবে বলি ব্রজে গেলে যুগল দর্শন পাবে। ভজলে ব্রজে যাবে বলি ভজ ভজ একবার নিতাই ভজ, ভজলে গৌর পাবে বলি গৌর ভজলে ব্রজে যাবে। গেলে যুগল সেবা বলি ভজ ভজ একবার নিতাই ভজ, ভজলে গৌর পাবে তোমরা ভজ ভজ একবার নিতাই ভজ ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ দৃঢ় করে ভজ নিতায়ের পায় দৃঢ় করে ভজ নিতায়ের পায়। তাহলে সেই নিতাই ধরেছে মায়ের চরণ আর গৌর ধরেছে মাথা। আর মাথাটা নিয়ে বাবা গৌর তো কেঁদেই পাগল। ও মা, কেন বলো তো তুমি এত কাঁদো? তুমি যদি এত কাঁদো আমি মন্দিরে কি কাঠ হয়ে থাকতে পারি? বলো কেন তুমি এত কাঁদো সারা দিন রাত? নিতাই দেখছে ভাইয়ের কান্না থামাতে হবে, আর গৌরের কান্না শুধুমাত্র আমার নিতাই থামাতে পারে। ভাই ওঠ, এ ভাই তুই কাঁদছিস কেন? মার জন্য কাঁদছ? মার জন্য কাঁদছ? এই দেখ, ওইটা তোর মা নয়, ওটা আমার মা। আমার মা। আবার বলে কথা বলবি নি, আমি তোকে এনেছি এই জঙ্গলে, আমার মা। আবার বলে আমার মা। দেখেছো কিরকম হ্যাকাতে? দেখেছো আমি গলার জোর বেড়েছে। হ্যাঁ আজ ভালো মন্দ খেয়েছি আমা বারবার বলছে আমার মা আমার মা, আর আমার মা আমার মা করতে করতে দুই ভাই আঁচলটা মার কোমরে গোঁজা ছিল টেনে বের করেছে, আর বের করে বলছে এই আমার মা আমার মা আমার মা।
টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, অঞ্চল ছিড়িয়া মায়ের কহিতে লাগিল, ও মা বলি খেতে দাও খেতে দাও হে, খেতে দাও খেতে দাও বলি খেতে দাও খেতে দাও হে, খেতে দাও খেতে দাও বলি বড় ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও খেতে দাও বলি ক্ষুধার জ্বালা আর সইবে না, খেতে দাও খেতে দাও ও মা খেতে দাও না। ও মা আমি বলিনি, কে বলছে গো? গৌর বলছে আমায় খেতে দাও না। নিতাই বলছে থাম, অত খাই খাই করছিস কেন, কি খাবি বল? তুই জানিস মা জমিদার মা, ক্ষীর সর ননি মাখন ছানা কি খাবি? গৌর বলছে দাঁড়াও দাদা, দেখি আমার মা আমার জন্য কতটা ত্যাগ করতে পারে। কি গো, রাজ অট্টালিকা ছেড়ে বাগান বাড়িতে উঠেছি, দেখবো না একটু ঘষে নেব না, আমার জন্য কতটা ত্যাগ করতে পারে। যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমার মা যদি আমার মার আছে সেগুলো দিলে হবে না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যদি আমার জন্য একটু পরমান্ন করে দেয়, আমার পরমান্ন মানে বোঝো তো? হাট, হাট, হাট। খিচুড়ি হবে কেন? পায়েস, হ্যাঁ পায়েস, পরমান্ন মানে পায়েস। বলে আমার মা মাধুপুরি করে যদি পায়েস করে দেয়, তারপরে আমি প্রসাদ পাবো, না হলে তো পাবো না। এই দাদা আর দেরি নয়, চল চল চল, বাবাজি এক্ষুনি মন্দিরে যাবে, আর গিয়ে দেখবে আমরা দুই ভাই নেই, তাহলে কি গন্ডগোল হবে। চল এক্ষুনি পালাই, চল। তাড়াতাড়ি করে মার আঁচলটা ছিঁড়ে নিয়ে দুই ভাই গিয়ে মন্দিরে কাঠ হয়ে গেছে, কেউ জানলো না, দিব্যি কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আর যেই দুই ভাই চলে এসেছে, চন্দ্র শশী দেবী খুঁজছে, নিতাই এই গৌর কোথায় গেল বলো তো? আর যেই না চোখটা তাকিয়েছে, দেখে না মা খালি ঘর পড়ে আছে, সূর্যের আলো পড়েছে, সকাল হয়ে গেছে। ও তার মানে দুই ভাই, এই দেখো আমার আঁচলটা ছিঁড়ে নিয়ে গেছে, তার মানে দুই ভাই আমার স্বপ্নেতে এসেছিল। মা বলছে স্বপ্নে এসে, স্বপ্ন নয়, মা ভাবছে স্বপ্নে এসেছিল, কিন্তু স্বপ্ন নয়, সত্যিই এসেছিল, কিন্তু দেখা দিতে পারছে না। কেন বলতে পারবেন কি বাবা, কেন দেখা দিতে পারলো না? স্বপ্নে এলো, বাহ, দীক্ষা হয়নি, দেহ শুদ্ধ এখনো হয়নি, আর দেহ শুদ্ধ নয় বলে ভগবান কৃপা করছে, পিছনে দেখা দিচ্ছে, কিন্তু সাক্ষাতে এখন আসতে পারছে না। তা মা বলছে আমি স্বপ্ন দেখেছিলাম, দাঁড়াও বাবাজির কাছে একটু যাই। সঙ্গে সঙ্গে ওই কাপড়ে ঘুম থেকে উঠে বাবাজির কাছে গেছে। বাবাজি, ও বাবাজি, বাবাজি এইদিকে এসো। জানো তোমার এই মন্দিরে দুটো ছেলে কালকের ওই রাত্রিবেলা আমার কাছে যাবে না, আর আমার কাছে গিয়ে পায়েস খেতে চেয়েছে। কি গো মায়েরা, আগেই বললাম কাউকে যদি বলো কেউ বিশ্বাস করবে? বাবাজি খিলখিল করে হাসছে, মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খাবে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কেউ যদি মনে করে এই যেটা মাটির বিগ্রহ, সে সারা জীবন মাটি দেখবে, আর কেউ যদি মনে করে ও সচল, ও কথা বলতে পারে, ও দেখতে পায়, আমি কাঁদলে ও কাঁদে, আমি হাসলে ও হাসে, সে সারা জীবন তাকে তেমন রূপেই দেখতে পাবে। পাশে যেজন থাকবে বাবা সে দেখতে পাবে না, কিন্তু তুমি দেখতে পাবে। কেন? তোমার ভালোবাসাটা তো আলাদা, আর যে দেখছে তার ভালোবাসাটা আলাদা। কেউ যদি মনে করে পুত্র, তার কাছে পুত্র, কেউ যদি মনে করে পতি, সে পতি হয়ে যায়, কেউ যদি মনে করে ভগবানকে বন্ধু রূপে, সে বন্ধু হয়, কেউ যদি মনে করে ভগবান তার চরণের দাস, দাস হয়ে থাকে, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান, বলি রাজার মতো ভগবান বলি রাজার ঘরে যেমন দারোয়ান হয়েছিল, দারোয়ান হয়ে দাঁড়াবে। ভালোবাসার উপরে ভগবানের দর্শন নির্ভর করবে। ওই জন্য চরণ ধরে বলবো মা, কোনদিন শিব বিগ্রহকে কাঠ, খড়, পাথর, মাটি, পিতল জীবনে ভাববেন না।
তুমি যেমন ভাববে মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই বিগ্রহ তেমন ভাবে ধরা দিবে। তো আজকে নিতাই গৌর চলে গেল আর বাবাজির কাছে এসে বলছে, জানো তোমার ওই দুটো ছেলে আমার কাছে গিয়ে পায়েস খেতে চেয়েছে। বলে ভালো কথা, তো খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুধু পায়েস খেতে চাইনি, আর কি করেছে জানো? এই দেখো, দেখতে পাচ্ছ আমার এই আঁচলটা দুই ভাই ওরা ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি গো মা, ওই কথাটা বিশ্বাস হবার যোগ্য, কিন্তু এইটা বিশ্বাস হবার যোগ্য কি মা? যোগ্য কি যোগ্য নয়? বাবাজি হেসে উঠেছে, মা যে কি বলো না। ও মা, নিতাই গৌর স্বপ্নেতে পায়েস খেতে চেয়েছে, এটা মানা যায়, কিন্তু আমার নিতাই গৌর অহংকার, আমার নিতাই গৌর, আমার নিতাই গৌর যে তোমার আঁচল ছিঁড়েছে, এইটা আমার বিশ্বাস হয় না। সে কি বাবা, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মিথ্যাবাদী? আমি মিথ্যা বলছি, বিশ্বাস করো। ওরা দুই ভাই, তুমি মন্দিরে গিয়ে দেখে এসো, ওদের দুজনের হাতে আমার এই আঁচলটা ছেঁড়া আছে, দেখবে। বাবাজি বলছে ঠিক আছে মা, ঠিক আছে, তোমার অত করে বলতে হবে না, আমি একবার দেখে আসছি। এইবারে যেই না নিতাই গৌরের মন্দিরের দরজা বন্ধ, দুই ভাই কাটা হয়ে দাঁড়াইয়া আছে। ভক্তের মান মারাবার লাগি নিতাই গৌর মন্দিরে সেই ছেঁড়া কাপড়ের টুকরোখানা দুই ভাই, মানে একসঙ্গে দুই ভাই ধরে আছে। সেই যে দুই ভাই টানতে টানতে ছিঁড়ে গেছে না, দুজন হাতে ধরে আছে মায়ের সেই ছেঁড়া বস্ত্রটা। বাবাজি যেই না দরজা খুলেছে, ওই রূপে দর্শন করে কাঁদে আরে বলে, মা তুমি বড় ভাগ্যবতী মা, আমি এতদিন মনকে তন্ত্রে ভালোবেসে আমি কত জপ তবে করে তার কুল কিনারা পেলাম না। আরে কালকে তুমি এসে আজি আমার নিতাই গৌরকে তুমি কিনে নিলে, বলে নিতাই ভাগ্যবতী, নিতাই গৌরকে কিনে নিলি। ভাগ্যবতী মা তুমি, কালকের এসে আজকে স্বপ্ন পেলে আবার নিতাই গৌর তোমার কাপড়টা ছিঁড়ে নিয়ে এসেছে। নিতাই গৌরের হাত থেকে আঁচলের টুকরোটা এনে মিলিয়ে দেখছে মায়ের আঁচলে সেই একই জায়গায় ছেঁড়া। আরে জানতে বাকি হলো না, মা এসো, তুমি নিজের হাতে নিতাই গৌরকে সেবা দেবে। মায়ের কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। দীক্ষা মন্ত্র দিয়ে মা নগরে নগরে ভিক্ষায় গেল। আরে ভিক্ষায় গিয়ে যা কিছু পেয়েছে, কিছু আতবে অন্ন নিয়ে ওই পরমান্ন তৈরি করে নিতাই গৌরের মন্দিরে গেছে। বাবাজি তুমি ভোগটা লাগিয়ে দাও। বলে অসম্ভব, আমি লাগাবো কেন মা? যে নিতাই গৌরের স্বপ্নে পায়, যে নিতাই গৌর মা ভেবে আঁচল ছিঁড়ে আনে, আমি তোমার উপরে দায়িত্ব দিলাম। বলে বাবা আমি তো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার নেই। কি গো, শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন কি মন্ত্র দিয়ে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল? মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ হয়। মনে রাখতে হবে বাবা, ধর্মকে আঁকড়ে ধরতে হবে, অধার্মিক হলে হবে না। স্বয়ং ধর্মকে যে আঁকড়ে ধরে, ধর্ম স্বয়ং এসে তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আর মনে রাখতে হবে বাবা, ভগবানকে ভালোবাসতে গেলে মন্ত্র বললে ভালো, মন্ত্র যদি নাও বলো, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও বা কিবা হয়। তাহলে আজকে বাবাজি বলে দিল তোমার মন্ত্রের দরকার নেই, তুমি শুধু সেবাটা দিয়ে এসো। আর মার তো বাৎসল্য প্রেম, মার ভালোবাসা তো ছেলের মতো। কি গো, তুমি তোমার ছেলেকে খেতে দাও, তুমি কি মন্ত্র বলে বলে দাও? তুমি দেহ শুদ্ধ করে খেতে দাও, আসন শুদ্ধ করে খেতে দাও? দাও না তো। এই জায়গাটাই গন্ডগোল। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা কোনো কন্ডিশন লাগে না।
মনের মধ্যে কিন্তু এটা করলে পাপ হবে, ওইটা করলে পাপ হবে না। সন্তান রূপে যখন তুমি ভালোবাসবে, তোমার ছেলেটাকে কেমন ভাবে খেতে দাও, সেইভাবে ভগবানকে খেতে দাও। অনেকে বলে না, আমি এঁঠো করে দিলে আমার থালাতে ভগবান খায় না। আপনারা বিশ্বাস করেন খায় না? যদি না খায়, সবরই এঁঠো ফলটা খেলো কি করে রামচন্দ্র? কি গো বাবা, খেলো কি করে? হ্যাঁ, বাসি পোশাকে ভগবান খায় না। জগৎজননী মা দশভুজা, দক্ষিণেশ্বর কালীবাড়ি মায়ের ভক্ত ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গঙ্গায় পায়খানা করতে বসেছে, গঙ্গার পাড়ে পায়খানায় বসে বাবা দেখে না কচি শশা একটা ভেসে যাচ্ছে। তা শশাটা দেখে লোভ হয়েছে ঠাকুরের, বলে এই শশাটা নিয়ে যদি মাকে খাওয়াতে পারতাম। তা পায়খানা করে আছে মা, সে খেয়াল নেই যে আমাকে জলে নেমে জল ছষ্টা করতে হবে। ভালোবাসা কেমন দেখো মায়ের প্রতি। ওই অবস্থাতে ঝাঁপিয়ে পড়েছে গঙ্গায়, শশাটা তুলে নিয়েছে, সে পায়খানা করা অবস্থাতে গিয়ে দিচ্ছে, হ্যাঁ রে মা এই শশাটা ভেসে যাচ্ছিল, খাবি নে, একবার খা না। আসছে না মা, ও এত করে ডাকছি তুই আসবি নে, আয় না। সবাই তোকে কত কথা বলে, কিন্তু আমি তো জানি শ্যামা মাকে কালো রে শ্যামা মাকে কালো মাকে কালো রে মাকে কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালো, আমার মনে তো বলে রে কালো রে শ্যামা মাকে আমার কালো রে শ্যামা, শ্যামা মাকে আমার কালো। শ্যামা কখনো সে তো কখনো গেল রে মার সামনে যেই না ধরেছে, মা আসছে না, ঠাকুর কি করেছে একটা কামড় শশাটা খেয়ে নিয়ে বলছে এবার তো খা। ইগো এইরকম ভালোবাসো ভগবানকে, তারপরে যদি সাক্ষাতে ভগবান দেখা দেয়। ওই ভগবানকে ভালোবাসতে গেলে বাবা ওই এটা ছুঁয়ো না, ওটা ছুঁয়ো না, সেটা ছুঁয়ো না, ওটা ভালোবাসা নয়। দেখেন এদের দিকে তাকিয়ে দেখেন, যারা যারা ভগবান পেয়েছে তাদের ভালোবাসাটা তাকিয়ে দেখবেন, লক্ষ্য করে দেখবেন, বিচার করে দেখবেন কিভাবে ভালোবেসেছে। সুচি অসুচি মুচি কিছুই মানেনি ভগবান, সেইভাবে ভালোবাসতে হবে। আজকে লক্ষ্য করে দেখেন, বাবা কোথায় ছিলাম গো, সে আমি ভুলে গেছি। বাহ, তার মানে কীর্তন শুনছে।
পরমান্ন মা তৈরি করে বাবাজি বলছে ওমা মন্ত্রর দরকার নেই, তুমি গিয়ে খেতে দাও। অমাইরা ভগবানকে আসন দিয়ে খেতে দাও তো, আসন দিয়ে দাও তো, দাও না। হাই ভগবান, আর তাহলে কি করে ঝোড়া ঝোড়া চেয়ে নিচ্ছে, ঠাকুর এটা দাও ওটা দাও সেটা দাও, একটা আসন দাও না। হ্যাঁ, ভেবে দেখো, এই তো ভালোবাসা। মা কি করেছে, দুটো ছেলের দুটো আসন দিয়েছে। একটা ছেলেকে যেমন খেতে দেয়, এটা নিয়ম মা। অনেকে আছে দেখবেন আসন পেতে দিল, অন্ন ব্যঞ্জন মানে ভাত তরি তরকারি যা যা তৈরি করে ও থালা সাজিয়ে ধরে দিয়ে গেল। মনে রেখো বাবা, এগুলো ভূত পিশাচে খেয়ে চলে যায়, কখনো করবে না। চরণ ধরে বলে যায়, যতক্ষণ না আসনে কেউ বসে ততক্ষণ কোনোদিন কাউকে খেতে দেবেন না, এটা নিয়ম নয়। কেমন? তা মা কি করেছে, দুটো আসন পেতে দিয়েছে। নিতাই গৌর বসবে, তারপরে তো পরমান্নটা দেবে। তা আসনটা পেতে মা ডাকছে। আমরা যেমন স্বামীদেরকে ডেকে, কি গো ভাত বেড়েছি বসো খেতে, ছেলেকে ডাকি, কি রে খোকা খেতে বস, তারপরে তো খেতে দাও। ভালো করে শিখে নাও কি করে ভগবানের সঙ্গে প্রেম করবে। চন্দ্র শশী দেবী আসন পেতে দিয়ে ডাকছে, আইনা রে মা নিতাই গো, মায়ের কোলে আয়না রে রাজ নিতাই গো, মায়ের কোলে আয়না রে রাজ নিতাই গো, মায়ের কোলে ওরে নিতাই রে কোলে কি করছে বলো দিনি দেখি। হ্যাঁ রে নিতাই, হ্যাঁ রে বউ, তা বাবাজি ডাকছে তো, তা তোর কি হয়েছে? এতদিন ধরে যে সেবা পূজা করলো, কত কত মন্ত্র জানে বাবা রে বাবা, আমি তো জানি না। হ্যাঁ রে, তুই দেখা দিস নে। ও মা, দেব না কেন, দিয়েছি তো। জামাই যেমন ভাবে ডাকে তাকে তো তেমন ভাবে ধরা দেব। বাবাজি সারা জীবন ভেবেছে আমি কাঠ, তাহলে আমি তো কাঠ ভাবেই ধরা দেব। আর তুমি ভেবেছো আমার ছেলে, তাই তো তোমার ছেলে হয়ে ধরা দিলাম। ও ও মা, দেরি হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বাবাজি ডাকছে, আমি এবার যাই, কাঠ হয়ে যাই। হ্যাঁ রে বাবা, আবার আসবি কখন? আসবো আসবো। নিরজনে বসে একেবারে নয়নের জলে দিয়ে, যদি হা গৌর হা নিতাই বলে ডাকতে পারো, আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন মা, আমি তোমার কোলে এসে তোমার হাতের রন্ধনে সেবা করব। এই কথা বলতে বলতে দুই ভাই কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। আর যেই না কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে, মা চন্দ্র শশী দেবী দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে দিতেই বাবাজি একেবারে হন হন বলছো, বাবা তুমি এত তাড়াতাড়ি করে কি খোঁজাখুঁজি করছো? আর খুঁজতে খুঁজতে মা দেখতে পেয়ে গেল খালি থালাটা পড়ে আছে। ও মামা, তুমি কত পায়েস করে আনলে, সেগুলো কই সব? বলে কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। কি গো, ভালোবাসা দেখো, কাঠ পায়েস খায়। হ্যাঁ বলে, ও এইবার বুঝলাম, আমার ছেলে দুটো আমার কোল থেকে নেমে গিয়ে কাঠ হলো। বাবাজি তুমি এলে বলে আমার ছেলে দুটো কাঠ হয়ে বেদিতে দাঁড়ালো। মা, আমি এলাম বলে কাঠ হয়ে গেল? হ্যাঁ, আমার অঙ্গে লেগে আছে গৌরের অঙ্গবন্ধ, এখনো হাতে দেখো এঁঠো লেগে আছে। আমি আমার দুটো ছেলেকে নিজের হাতে খাওয়াচ্ছিলাম, তুমি এলে বলে ওরা দুই ভাই কোল থেকে নেমে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। বাবাজি আছাড় খেয়ে বলল চন্দ্র শশী মায়ের চরণ তলে, মা গো
আজ থেকে ভালোই হলো। এতদিন সেবা করে যখন কুল কিনারা পেলাম না, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমার চরণ ভজন করব। আমি তাই গৌর হরি বল, হরি বল। নানা সেবা করব না, আমি তোমার চরণ ভজন করব। আমি গগুর বলি আরে কাঁদেব না গো। এবারে তোমার চরণ সেবা করব। আস্তে। তা এইবার রামদাস কি করেছে দেখেন, যেই না বলেছে আগে প্রমাণ দাও, প্রমাণ ঠিক আছে দিচ্ছি দাঁড়া। এইবার মা কি করেছে, ওই নিতাই গৌরের কাছে গিয়েছে। আর দেখবেন মা ছোটবেলায় ছেলেরা কি করতো, মা হয়তো রান্না করছে, ছেলে খেলছে, খেলতে খেলতে ছুটতে ছুটতে এসেছে, নাক দিয়ে সর্দি পড়ছে। মা তাড়াতাড়ি কি করে, বাৎসল্য প্রেম তো, মা যারা হয় সন্তানের কি করে, ঘৃণা করে কি বাবা করে। বাবার কাছে যদি নাকে সর্দি নিয়ে যায় না, এই দাদা দাদা, মার কাছে পরিষ্কার হয়ে যায়, তারপরে উঠবি কোলে। অপরাধ নিও না, তবে সব বাবাকে বলছি না, কিন্তু আছে। ও তুমি করো না, ইনি করেন না, আচ্ছা বেশ। কিন্তু আছে অনেক বাবা, যদি একটু সর্দি কাদা ধুলো মেখে থাকেন, আরে চাচা চাচা এখন ধরিস না, মায়ের কাছে যা। হ্যাঁ, বাবা ভালোবাসে, মা ভালোবাসে, বাবার ভালোবাসা ওই সর্যের, মায়ের ভালোবাসা হচ্ছে মা ধুচ্ছে। হ্যাঁ, এইবার মা কি করে, নাকে সর্দিটা মুছে দেয়, আবার মা রান্না করে, করে কি না মা? তা আমার নিতাই গৌরে সর্দি হয়েছে, আর ওই কাঠের সামনে গিয়ে মা নাকের কাছে আঁচলটা ধরেছে। নিতাই গৌর একবার একটু হাঁচি করে দে তো বাবা। বাবাজি বলছে তোর নাকি সর্দি হয় না, একবার দেখিয়ে দে। ভগবান বলে হায় হায় হায়, আমি এবার কি করব? এ বাবাজির এখন সেই নয়ন হয়নি, কিন্তু দেখাতে হবে, আর যদি না দেখায় তাহলে তো মা মিথ্যাবাদী হয়ে যাবে। এইবার নিতাই নাকের কাছে আঁচলটা ধরেছে। নিতাই ফোন ঘাটবি পরে। আমার ওই নিতাইকে বলিনি, ওই যে ইউটিউবে ভাই ওই নিতাইকে বলছি, সামনে পড়ে গেছে না, ওই জন্য বললাম নিতাই, ওর নাম হচ্ছে নিতাই, ওই জন্য বললাম নিতাই ফোন ঘাটবি পরে। তা যেই না আমার নাকের কাছে ধরেছে, নিতাই গৌর এমন করে হাত, আর এমন করে হাঁচিটা করেছে, সঙ্গে সঙ্গে নিতাই গৌরের নাক দিয়ে শ্লেষ্মা ঝরছে। ওই রূপে দর্শন করে রামদাস বাবাজি মায়ের চরণ তলে আছা রেখে বললেন, মা গো, তুমি আমার ক্ষমা করে দাও। মা তোমারই ওই চরণে বড় অপরাধী, আমার এই সকলে অপরাধ ক্ষমা করে দাও। যেই না আজকের নিতাই গৌরের ওই সর্দি দেখে, কাশি দেখে মা চরণ ধরেছে, মা বলছে বেরিয়ে যা, আজকের পর থেকে তুই আমার নিতাই গৌরকে ছুঁয়েও দেখবি না, তুই ছোঁয়া মানে আমার নিতাই গৌর অসুচি হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, বেরিয়ে যায় এখান থেকে, আজকে থেকে তোর মন্দিরে জায়গা হবে না। দূর দূর করে মা তাড়িয়ে দিল। আর নিতাই গৌরকে বেশ করে সর্ষের তেল মাখাচ্ছে মা। বাৎসল্য প্রেম তো, কি গো মা, আগেকার দিনে মায়েরা করতো না, ছেলে মেয়েদের যদি একটু সর্দি কাশি হতো বেশ করে তেল মাখাতো, আর শুধু তেল মাখাতো না, ওই রোদে রোদে একটু ঘুরতে বলতো, বলতো না, স্নানের আগে মা তেল মাখাতো। এখন তো বাবা তেল টেল চলবে না, হ্যাঁ এখন সব ডাক্তার বারণ।
হ্যাঁ সব ভেজাল তো, ওই জন্য সেই যে জনসন বেবি, ডাবর লাল, কত কিছু কোম্পানি উঠেছে, সেইগুলো বাচ্চাদের মাখাতে হবে। ও মা, ভাগ্যিস আমার মা একটু তেল মাখিয়েছিল, একটু কালো হয়েছে ঠিক আছে, কিন্তু কাজ হয়েছে। হ্যাঁ ওই যে তেলটা মাখিয়েছিল না, হাতটা একটু শক্ত আছে, আবার একটু ঘষের মেয়ে, না হলে রোজ রোজ কীর্তন একটা নারীর দ্বারা সম্ভব? হ্যাঁ, আর শুধু এই সিজন নয়, মানে অফ সিজনই নেই বাবা, 12 মাস, মানে কোনো অফ সিজন নেই। তাহলে ভাগ্যিস তেলটা মাখিয়েছিল, তার নিতাই গৌরকে বেশ করে তেল মাখিয়েছে, আর তেল মাখিয়ে মা বলছে যা রোদে রোদে খেলে আয়। এবার নিতাই গৌর রোদে রোদে গেছে, আর যেতে যেতে বাবা পথ গন্ডগোল করে সাঁওতাল পাড়াতে গেছে। আর সাঁওতালের ছেলে মেয়েদের যারা দেখেছো কালো কালো, একেবারে কুচকুচে কালো, আর নিতাই গৌর সোনার মতো রং। আর যেই না সোনার মতো ছেলে, ওরে বাবা, আর ওই সোনার মতো ছেলে, ওই সোনার মতো হ্যাঁ, ঠিক এর মতো। নিতাই গৌর আজকে সাঁওতাল পাড়াতে গেছে, আর সাঁওতাল পাড়াতে গিয়ে সাঁওতালের ছেলের মেয়েরা বলছে আমাদের সঙ্গে একটু তোরা খেলবি? তাহলে হ্যাঁ খেলবো, চল। আজকে নিতাই গৌর দুইজন আজকে ভালো করে একেবারে হেঁটে সেটে কোমরটা ধরেছে যাতে ওরা পড়ে না যায়। এইবার দুইজনে সাঁওতালিরা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। কই গাও তো দেখি তুমি একটু গাও, হরি বল। আমার সাঁওতালি সুরে গান গাইছে, টুলু ধর ধর ধর। নিতাই গো, নিতাই গো, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। পাকা পাকা কয়েন দেব, কুড়াই কুড়াই খাবি রে, কুড়াই পাকা পাকা কয়েন দেব, কুড়াই কুড়াই খাবি রে। নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌরী তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। এইবার সাঁওতাল পাড়াতে খেলছে, আর সেই জায়গাতে সাঁওতাল পাড়াতে রামদাস ওখানে গেছে। আর রামদাসকে দেখা মাত্র নিতাই গৌর কি সুন্দর খেলছিল, খেলতে খেলতে বাবা তাদের মাঝখানে কাঠ হয়ে দাঁড়িয়ে গেছে। ওমা, তোমাদের এখানে কেউ যদি হরি নাম শুনতে শুনতে কাঠ হয়ে যায় কি করবে? ভূত ভূত বলে চেঁচাবে না? কি মা চেঁচাবে কি না? সবার সঙ্গে খেলতে খেলতে নিতাই গৌর কাঠ হয়ে গেছে, আর যেই কাঠ হয়ে গেছে আরে ভূত 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 ভূত, আর যেই না ভূত ভূত বলে চিৎকার করছে, রামদাস গিয়ে বলছে ও ভূত নয়, পিশাচ নয়, ওরা হলো আমার পিসিমার নিতাই গৌর। যদি তোমাদের একবার কৃপা হয়, জানি না কোন জন্মের কুকর্মের ফলে আমাকে দেখলে পরে দু ভাই কাঠ হয়ে যায়। চলো না, তোমাদের জন্য নয়, ও আমার জন্য ওরম কাঠ হয়ে গেল। চলো আমার নিতাই গৌরকে নিয়ে আমার পিসিমার ঘরে চলো। পিসিমার ঘরে যখন গেলেন, এইবার চন্দ্র শশী মায়ের শেষ সময়। হরি বল দাদা, ওইরা 10:30 টাইম ছিল। আসতে বলো, আমার লীলা সমাপ্ত, আসর ভেঙে যাবে। এইবার নিতাই গৌর চন্দ্র শশীর কোলে সাঁওতালের ছেলেরা গিয়ে বসালো। আর নিতাই গৌরকে যেই না বসিয়েছে, সাঁওতালের ছেলেরা দেখছে বাবা, তারা ছোট যা, তারা দেখতে পাচ্ছে নিতাই গৌর মার কোলে বসে আছে। আর যে বাবাজি কত আচার মেনে চলে,
সে বাবাজি দেখতে পাচ্ছে না বাবা নিতাই গৌরকে, দেখছে কাঠ বসে আছে। চন্দ্রশশী মা বললেন, ওগো সাঁওতালের ছেলেরা, তোমরা রামদাসকে একবার পরশ করো। তোমরা ছোট জাত হতে পারো, তোমাদের পরশে ও পবিত্র হবে। যেই না সাঁওতালের ছেলেরা পরশ করলো, আজকে পবিত্র হয়ে গেল। আর যেই না পবিত্র হয়ে গেল, সাক্ষাতে রামদাস দেখতে পাচ্ছে পিসিমার কোলে নিতাই গৌর বসে আছে। আর যেই না নিতাই গৌরকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলো চন্দ্রশশী মাকে, মা তুমি বড় ভাগ্যবতী মা, আজকের পুত্র রূপে তুমি নিতাই গৌরকে পেয়েছ। এবার নিতাই গৌর বলল, মা, ও মা, এবার মায়ের শেষ সময়, আর কথা বলবার ক্ষমতা নেই গো। কি গো মা, আমরা কি কেউ চিরস্থায়ী? সেই 1 বছর আগে এসেছিলাম, আবার 1 বছর পর, আবার সামনের বছর। আর বলো না, এবার যাই যাই ভাব, ওষুধ ছাড়া দিন চলে না, ওষুধ ছাড়া দিন চলে না, যাই যাই ভাব, মানে ওষুধ খেয়েও আসবো না। হরি বল, গ্যারান্টি নেই, বাঁশি বাজলে চলে যেতে হবে, কেমন? এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না এখানে যে সামনের বছর আবার আউসবেরিয়াতে কীর্তন গাইবো বা কীর্তন শুনবো, কেমন? তাহলে আজকের মায়ের শেষ সময়। ওরে নিতা, ওরে গো, এখনই আমার শেষ ওরে নিতাই রে, ওরে নিতাই, ওরে গো, এখন আমার শেষ সময়। নিতাই রে, ওগো তোমাদের না, ওগো লয়ে জানা, পার হয়ে যা। ওরে গৌর রে, ওরে তোমাদের লয়ে জানা, পার হয়ে যায়। নিতাই রে, ওরে প্রাণে তোমার চলে যা, ওরে প্রাণে তুই চলে যা। বলি এখন আমার শেষের সময়। ওরে প্রাণে তুই চলে যা। মামার কথা বলতে বলতে কখন মায়ের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল। আর যেই না প্রাণ বেরিয়ে গেল, আমার এক কোলে নিতাই, এক কোলে গৌর বসে আছে। ভেবে দেখেন মা, ভগবানকে পাবো বলে পেয়ে গেল, শেষে ভক্ত চলে গেল, কিন্তু আমার ভগবান আর ছাড়তে চাইছে না। এইবার যারা মায়ের শেষ কাজ সম্পূর্ণ করলো নিতাই গৌর, আর নিজের হাতে পিণ্ডদান করলো। যাই হোক, আমার ভাইয়ের একটু অনুরোধ, মাধব মাধব ঘেঘে মাধব 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 হে মাধব, উলুধ্বনি মাধব হি মাধব, মাধব মাধব হি মাধব, মাধব 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 হে মাধব, ও মাধব মাধব হি মাধব। মধ্যে পাখরে পেটে পুড়ে খাও, মখরানি পেটে পুড়ে
বাবা